মোটিভেশন খুব দরকার জানেন। ট্রেডিংয়ের ক্ষেত্রে মোটিভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ার মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান, আপনি লম্বা সময় প্লে করতে চান, তাহলে আপনাকে মোটিভেট করতে হবে নিজেকে। যেমন এটা যে যায়নি তার মধ্য দিয়ে সে কিন্তু জানে না। একজন ট্রেডার যে দীর্ঘ সময় ধরে ট্রেড করছেন, তিনি কিন্তু এই ফেজের মধ্য দিয়ে তাকে যেতেই হবে। তিনি যা যা সহ্য করেছেন, যে যে যাতনাগুলোকে তার মধ্যে সে অনুভব করেছেন, যে যায়নি তাকে কিন্তু বোঝানো যাবে না। মার্কেট যেমন এই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এই সময়ের মধ্যে সব পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের, পৃথিবীর সমস্ত ট্রেডারদেরকে জিজ্ঞাসা করুন, তারা যদি অনেক দিন থেকে প্লে করেন তাহলে হয়তো তারা আগে এক্সিট করে গেছেন, কিছু ক্ষেত্রে কিছুটা হোল্ড করেছেন, এরকম ধরনের। কিন্তু তারা এই ফেজটার মধ্য দিয়ে যেটা যাচ্ছে, প্রত্যেক দিন ক্রমান্বয়ে রেড পোর্টফোলিও রেড হতে লেগেছে। তো এই মুহূর্তে তার কিন্তু মন মেজাজ ধরে রাখা খুব কঠিন, কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, না হলে আপনি ভেঙে পড়বেন। তা আপনি কিভাবে ভেঙে পড়বেন? আপনার কাছে কোনো কিছু উদাহরণ চাইতো, পজিটিভ উদাহরণ চাইতো। প্রথম কথা, আপনি বিভিন্ন রকম পজিটিভ জিনিসের সঙ্গে থাকুন। দেখুন, এটি একটি এমন জিনিস যেটা আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে, তবে কিন্তু প্রত্যেক দিনের মন আপনি ধরে রাখতে পারবেন। আর আপনার মনের উপরেই গোটা ট্রেডিংটি নির্ভর করছে। আপনি মনে মনে চিন্তা করুন যে কোভিডের সময়ে আপনারা হয়তো অনেকেই যারা শুনছেন হয়তো কোভিডের পরে ট্রেডিং করতে এসছেন, কিন্তু কোভিডের আগে যারা ট্রেডিং করছেন সেই সিচুয়েশন বোঝার চেষ্টা করুন। কোভিডের আগেই তারা কিন্তু জানতেনই না যে এরকম করে পোর্টফোলিও ডাউন হয়ে যাবে। অজস্র লোকের লস হয়েছে। সেই সময় কিছু লোক ইনভেস্ট করেছেন, যারা ইনভেস্ট করেছেন তারা আজকে প্রচুর প্রফিট পেয়েছেন। তাহলে কোভিডের পর ওইভাবে ডাউন হয়ে যাবার পরও তো মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছে। তাহলে এই পজিশন থেকেও ঘুরে দাঁড়াবে। আজ নয় কাল, 1 বছর নয় 1.5 বছর, 6 মাস নয় 9 মাস, আপনাকে এই পেনটা সহ্য করতে হবে। এই ঘুরে দাঁড়ানোর এটাই কিন্তু মার্কেটের রীতি, এটাই কিন্তু প্রসেস। সুতরাং আপনি নিজেকে মোটিভেট করুন যে তখন যখন ঘুরে দাঁড়িয়েছে এবারও ঘুরে দাঁড়াবে, হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু আমি মাটি কামড়ে পড়ে থাকবো, আমার অত ঘাবড়াবার কিছু নেই। অর্থাৎ এইভাবে যদি আপনি রোজ চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনি আপনাকে মোটিভেট করতে পারবেন এইরকম খারাপ সময়ের মার্কেটেও।